সৌম্যর উপস্থিতি আকাশের রাগে যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বোন থাপ্পড় মেরে দূরে সরায়, ভাই এসে তাদের মধ্যে বা হাত ঢোকায়। আকাশ সন্ধ্যার গাল আগের চেয়েও শক্ত করে চেপে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, কথা বলছো না কেন? বলো, কি প্রবলেম তোমার? সন্ধ্যা ভয়ে কেঁপে ওঠে। আকাশ রেগে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সৌম্য এগিয়ে এসে বলে, আকাশ, ভাইয়া বোনকে ছাড়ুন, ও ব্যথা পাচ্ছে। আকাশ চোখ বুঝলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। আর পারছে না এদের নিয়ে। রাগ সাথে চরম বিরক্ত নিয়ে সন্ধ্যার গাল ছেড়ে সন্ধ্যার কাঁধ ধরে এক প্রকারে ধাক্কা দিয়ে সৌম্যর বুকে ঠেসে ধরে। সৌম্য, সন্ধ্যা, ইরা তিনজনেই অবাক হয় আকাশের কাণ্ডে। বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে, ফিটার খাসতে তুই থাক, ভাইয়ের কোলে উঠে বসে থাক। আমার আশেপাশে আসলে মার একটা মাটিতে পড়বে না। কথাগুলো বলে আকাশ সন্ধ্যা হাত ছেড়ে দেয়। এরপর সৌম্যর দিকে ভস্ম করে দেওয়ার চোখে চেয়ে বলে, তোমার প্রাণের বনুকে কোলে নাও, কোলে নিয়ে ফিটার খাওয়া বসে বসে। কথাগুলো বলে আকাশ সন্ধ্যার দিকে একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায়। রাগে শরীর রি করছে। মেজাজ আজ চরম লেভেলের খারাপ হয়েছে। জাস্ট নিতে পারছে না এদের। এদিকে সৌম্য, এরা সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। সৌম্য নিজেকে সামলে সন্ধ্যাকে তার সামনে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে বনু? তোকে বকলো কেন আকাশ ভাইয়া? আর এভাবেই বা বললো কেন? সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে ঢোক গিলল। কি বলবে সে? আকাশ তার কাছে আসতে চেয়েছিল বলে সে থাপ্পড় মেরেছে। এটা কিভাবে বলবে? পাশ থেকে ইরা বলে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা সৌম্য আর ইরার দিকে তাকায়, যারা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যর হাত থেকে ফোন নিয়ে টাইপ করে। কিছু না ভাইয়া, উনি আমার উপর রাগ করেছেন, আমি যাচ্ছি। এরপর সৌম্যর হাতে ফোন ধরিয়ে দিয়ে সন্ধ্যা দৌড় দেয় আকাশ যেদিকে গিয়েছে সেদিকে। সৌম্যরা দৌড়ানো সন্ধ্যার দিকে তাকালো। এরপর একে অপরের মুখ চাওয়াচাই করে দুজনেই হাসলো। সৌম্য স্বাভাবিক হয়ে বলে, আকাশ ভাইয়ার ব্যবহারটা মাঝে মাঝে বিরক্ত লাগে। এরকম ব্যবহার করার মানে হয়? ইরা জবাবে বলে, সন্ধ্যা তো বলল আকাশ ভাইয়া রেগে গিয়েছে, বাদ দে ওদের মধ্যেকার ব্যাপার। একটু থেমে মৃদু হেসে বলে, সন্ধ্যা অনেক পাল্টে গিয়েছে, আকাশ ভাইয়াকে বুঝতে শিখে গেছে, ভালো লাগছে দেখে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরার হাত ধরে হাঁটতে হাঁটতে মৃদুস্বরে বলে, বনুকে অনেক ভালো থাকতে দেখার তৃষ্ণা আমার বহুদিনের। মা মারা যাওয়ার পর থেকে ও হাতে গোনা কয়দিন যে হেসেছে, স্মৃতির পাতা হাতে ডালে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ইরার মুখ মলিন হয় বলে। সৌম্য তুই কতদিন হেসেছিস সৌম্য? একটু হেসে উত্তর দেয়, তুই আর বনু যেদিন যেদিন হাসতি। একটু থেমে বলে, মা, তুই আর বনু আমার প্রাণ। মা তো সেই কবেই রেখে গেল। তোরা এখনো আমায় ছেড়ে যাস না। হয়তো এখন আমার অনেক আত্মীয় আছে, কিন্তু তুই আর বনু ছাড়া আমার বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে ইরাবতী। ইরার চোখের কোণে পানি। গত 5 দিন আগে সৌম্য তার বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছিল তাকে। ইরা ভীষণ কেঁদেছিল সেদিন। এরপর আর কাঁদেনি, কিন্তু থেকে থেকে দম বন্ধ লাগে। সে বাবাকে ছাড়া কয়টা দিন থাকতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার সৌম্য ছোট থেকে বাবা মা কাউকে পাশে পায়নি। কত কষ্ট করেছে এরা দুই ভাই বোন। ইরা তো নিজেই সাক্ষী এসবের। ইরা ভাঙা গলায় বলে, আমি তোকে কখনো ছেড়ে যাব না সৌম্য। সৌম্য বেশ অনেকক্ষণ চুপ থাকলো। বাগানের এক কোণায় দাঁড়িয়েছে, দৃষ্টি আকাশের পানে, ধরা গলায় বলে, আমার আর বনুর ভাগ্যটা অতটা ভালো নয় ইরাবতী। দুঃখ আমাদের পিছু ছাড়ে না। সুখ দেখলে ভীষণ ভয় লাগে। মনে হয় এই বুঝি দুঃখ হাজির হলো। ইরা সৌম্যের বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। বন্ধ চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মনে মনে খুব করে আল্লাহকে বলল, আল্লাহ আমার সৌম্যকে আর কষ্ট দিও না। সন্ধ্যা পিছু পিছু দৌড়ে আসছে। আকাশ বুঝতে পেরেও দাঁড়ালো না। উল্টো পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশকে পায়ের গতি বাড়াতে দেখে সন্ধ্যার অসহায় লাগলো। সে তো ডাকতেও পারছে না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেয়েটা। সিঁড়ির মাথায় উঠে দেখলো আকাশ তার রুমে ঢুকছে। সন্ধ্যা আবারও দৌড় দিল। এক দৌড়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আকাশ দরজা লাগাতে নিলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে গেল। এলোমেলো সন্ধ্যাকে এক পলক দেখে সন্ধ্যার মুখের উপরে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, অসহায় চোখে তাকায়
তাকালো। আকাশের এত রাগ কেন মেয়েটা ভেবে পায় না। এগিয়ে গিয়ে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু আকাশ দরজা খুলল না। সন্ধ্যা তো ডাকতে পারবে না, ভীষণ অসহায় লাগছে তার। আরো অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সন্ধ্যার চোখের কোণে পানি জমলো। সে ইচ্ছে করে আকাশকে মারেনি, এইটুকু বলতে পারলেও শান্তি পেত। আকাশ তাকে ভুল বুঝে কত রাগ দেখালো। সন্ধ্যা আবারও দরজা ধাক্কায়। খুব করে ডাকতে চাইলেও আকাশকে, কিন্তু গলায় আওয়াজ তো বের হয় না। ভীষণ কান্না পাচ্ছে তার। সৌম্য এরা সন্ধ্যাকে আকাশের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে দেখে অবাক হয়। সৌম্য এগিয়ে এসে ডাকে,